ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো গতকাল রাতে কেভিএস এবং এনভিএস এর তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিশ 2025 বার হয়েছে। এখানে ভেরিয়াস টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এবং নবোদয় বিদ্যালয় সমিতি একসাথে যে পোস্টগুলো সেগুলোর বিবরণ দেওয়া হয়েছে। গতকালই আমি ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা সম্বন্ধে অনেক কিছু বিস্তারিত আমাকেও জানতে হয়। তো সমস্ত কিছু বিষয় জানার পরই আমি আজকে ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটা দেখার পর এই কেভিএস এনভিএস রিক্রুটমেন্ট 2025 নিয়ে আশা করি তোমাদের আর কোনো কোয়ারিজ থাকবে না। তো চলো আমরা দেখে নিই। আমরা সোজা চলে যাব কোন পোস্টে কতটা সিট আছে। আমি শুধুমাত্র জেনারেল যেটা সিট সংখ্যা সেটাই বলবো। তো এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার এর পদে কতটা সিট সেটা দেখব। এখানে তোমরা যদি দেখো তাহলে এনভিএস এবং কেভিএস দুটো কিন্তু আলাদাভাবে উল্লেখ করা আছে, সেইটা তোমরা খেয়াল রাখবে। কেভিএস মানেই এনভিএস এটা কিন্তু নয়, ঠিক আছে? তো এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে আনরিজার্ভড আছে 5টা সিট। এখানে টোটাল আছে 8টা সিট। তোমরা নিজেদের কাস্টের যে সিট সংখ্যা সেটা তোমরা জেনে নেবে। আমি শুধু আনরিজার্ভড এবং টোটাল সিটটা বলে দেবো। এবার এনভিএস এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানে টোটাল সিট হচ্ছে 9টা এবং আনরিজার্ভড হচ্ছে 6টা। প্রিন্সিপালের পদে এখানে কেভিএস এবং এনভিএস এর তোমরা দেখতে পাচ্ছ এখানে কেভিএস প্রিন্সিপালের টোটাল পদ আছে 134টা এবং আনরিজার্ভড আছে 68টা। এনভিএস এর টোটাল প্রিন্সিপাল পদ হচ্ছে 93টা এবং আনরিজার্ভড 49। এবার ভাইস প্রিন্সিপাল কেভিএস এর টোটাল সিট 58টা, আনরিজার্ভড 31টা। তো ভাইস প্রিন্সিপালের এখানে এনভিএস এর কোনো সিট সংখ্যা দেওয়া হয়নি, কোনো পোস্ট নেই আশা করছি। এবার পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি এটা কেভিএস এর। কেভিএস এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। প্রথমে হিন্দির টোটাল হচ্ছে 124টা, আনরিজার্ভড হচ্ছে 52টা। ইংলিশ 164টা টোটাল সিট এবং আনরিজার্ভড হচ্ছে 68টা। ফিজিক্স 213 টোটাল সিট এবং আনরিজার্ভড হচ্ছে 89। কেমিস্ট্রি টোটাল সিট হচ্ছে 204, আনরিজার্ভড হচ্ছে 84টা। ম্যাথামেটিক্স টোটাল 80টা সিট, আনরিজার্ভড 33টা। বায়োলজি 127টি টোটাল সিট এবং আনরিজার্ভড হচ্ছে 53টি। হিস্ট্রি 75টা টোটাল সিট এবং আনরিজার্ভড হচ্ছে 32টি। জিওগ্রাফি 73টি টোটাল সিট এবং আনরিজার্ভড 32টি। ইকোনমিক্স 129টি টোটাল সিট, 55টা আনরিজার্ভড। কমার্স টোটাল সিট 96টা এবং আনরিজার্ভড 41টা। কম্পিউটার সায়েন্স 176টা টোটাল সিট এবং 73টি আনরিজার্ভড। বায়োটেকনোলজি টোটাল 4টা সিট এবং আনরিজার্ভড 3টি। তো এইখানে টোটালটা দেখা যাচ্ছে, টোটাল সিট হচ্ছে 1465টা কেভিএস এর যে পিজিটি। তো এখানে আবার দেওয়া আছে ইনক্লুডিং ব্যাকলগ ভ্যাকেন্সিস। তো সমস্ত কিছু ভ্যাকেন্সি এখানে যোগ করা হয়েছে কেভিএস এর। এরপর এনভিএস এর দেওয়া আছে। আমি শুধুমাত্র সাবজেক্টগুলো বলে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন। এটা গেল তোমাদের সাবজেক্ট ওয়াইজ। এবার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরেও এনভিএস থেকে পিজিটির কিছু পোস্ট আছে, যেরকম আসামিস, গারো, তামিল, তেলুগু, উর্দু, বাংলা, মণিপুরি। এখানেও তোমরা ল্যাঙ্গুয়েজের কিছু পোস্ট দেখতে পাচ্ছ এনভিএস এর তরফ থেকে। এইবার টিজিটি কেভিএস এর
থেকে যে পোস্টগুলো আছে টিজিটিতে, তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে, পাশে কিন্তু কেভিএস এনভিএস দুটোরই আলাদা করে পোস্ট দিয়ে আছে। তোমরা দেখে নেবে, কেভিএস মানে এনভিএস এটা নয়, ঠিক আছে? কেভিএস এর আলাদা, এনভিএস এর আলাদা সিট এবং পোস্ট উল্লেখ করা আছে। তো এখানে কেভিএস এর টিজিটি সাবজেক্টগুলো হচ্ছে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, আর্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস, স্পেশাল এডুকেটর, ঠিক আছে? তো এখানে পোস্ট টোটাল যদি টিজিটিতে বলা হয় তাহলে 2794টি পোস্ট আছে। এবার লাইব্রেরিয়ান কেভিএস এর তরফ থেকে টোটাল সিট আছে 147টা। টিজিটি এনভিএস এর তরফ থেকে যে পোস্টগুলো আছে হিন্দি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল এবং টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেল, টিজিটি আর্ট, কম্পিউটার সায়েন্স, টিজিটি মিউজিক, লাইব্রেরি, সোশ্যাল, স্পেশাল এডুকেটর। তো এখানে টিজিটির বেশ কয়েকটা পোস্ট দেওয়া আছে এবং ভ্যাকান্সিও তুলনামূলকভাবে আমরা ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা ভ্যাকান্সি খারাপ নয়। এরপরে আমরা দেখব ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ল্যাঙ্গুয়েজের এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে। এনভিএসের তরফ থেকে যে পোস্টটা দেয়া আছে টিজিটির থার্ড ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আসামিস, বোডো, গারো, গুজরাটি, কান্নাডা, খাসি, মালায়ালাম, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু, বাংলা, মণিপুরি। তো এখানে টোটাল সিট আছে ল্যাঙ্গুয়েজে, থার্ড ল্যাঙ্গুয়েজে 443টা, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজের তরফ থেকে এনভিএস যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা। তোমরা এই যে সিরিয়াল বাই সিরিয়াল করা আছে, এবিসিডি করে দেওয়া আছে। তো এরপরে আমরা দেখে নেব প্রাইমারি টিচার্স কেভিএস এর পিআরটি, যেটা আমরা জানি। এখানে স্পেশাল এডুকেটর পিআরটি, পিআরটি এবং পিআরটি মিউজিক, এখানে টোটাল সিট সংখ্যা আছে 3365টা। তো এখানেও মোটামুটি ভ্যাকেন্সি আমরা ভালোই বলবো। এবার নন টিচিং পোস্টের ক্ষেত্রে কেভিএস এর যে পোস্টগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 1, স্টেনোগ্রাফার গ্রেড 2। তো এখানে টোটাল পোস্ট দেয়া আছে। তো এখানে টোটালটা ইনক্লুড করা নেই, প্রত্যেকটার জন্য যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের 12টা, ফাইন্যান্স অফিসার টোটাল 5টা, এভাবেই দেয়া আছে, টোটালটা এখানে বলা নেই। তো প্রত্যেকটা পোস্টের টোটালটাই দেয়া আছে। নন টিচিং এর টোটাল একদম সমস্ত পোস্টের ইনক্লুড করে তোমরাই দেখে নেবে যে কতটা পোস্ট হতে পারে। তো যেহেতু ওটা দরকার নেই, যেহেতু তোমরা যেকোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই যদি করো এখানে নন টিচিং এ, তাহলে সেটা টোটাল কটা আছে সেটাই জানলে তোমাদের এনাফ। এবার নন টিচিং পোস্টের এনভিএস এর তরফ থেকে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টোটাল 46টা, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটা জেএনভি ক্যাডার টোটাল হচ্ছে 552টা, ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে 165টা এবং মাল্টি টাস্কিং স্টাফ এখানে 24টা সিট আছে। তো এটা হচ্ছে তোমাদের যারা পিডাব্লিউডি তাদের একটা কি বলবো, একটা বেঞ্চ মার্ক তৈরি করা হয়েছে যে তোমার ভিজুয়াল যারা ডিসেবিলিটি আছে তারা কোন ক্যাটাগরিতে পড়বে, এটা টোটালটাই দেয়া আছে যে প্রত্যেকটা পোস্টের জন্য প্রাইমারি টিচারের জন্যে, ঠিক আছে? শুরু করে মোটামুটি এখানে মাল্টিটাস্কিং স্টাফ পর্যন্ত তোমাদের পিডাব্লিউডি এর যে বেঞ্চমার্ক সেটা ভাগ করা আছে। এখানে তোমরা বিস্তারিত জানতে গেলে এখানটায় তোমরা দেখতে পারো। ৮ নম্বর পেজে এখানটায়। এখানে প্রত্যেকটা যেটা শর্ট ফর্ম যেরকম ভিআই মানে এখানে ভিজুয়াল ইম আ ইম্পেয়ারড, তারপর এইচআই মানে হিয়ারিং ইম্পেয়ারড,
হ্যাঁ, এরকমভাবে দেয়া আছে। তো এটা তোমরা একটু নিজেরাই দেখে নেবে। প্রত্যেকটার শর্ট ফর্ম তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটার ফুল ফর্ম জানতে গেলে তোমরা এই জায়গাটা একটু দেখে নেবে। যেরকম HH এর ফুল ফর্ম হচ্ছে হার্ড অফ হিয়ারিং, সরি। তারপর OL মানে ওয়ান লেগ। তো এরকমভাবে শর্ট ফর্মগুলোর এখানে ফুল ফর্ম দেয়া আছে। তোমরা একটু দেখে নেবে। এরপরে আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের এনভিএস এর যেটা পে লেভেল সেটা হচ্ছে 12। এখানে ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত পে স্কেল মানে তোমরা পাবে পার মান্থ। ঠিক আছে? তো আ এই তার সাথে এখানে দেয়াও আছে যে তার এডুকেশন কোয়ালিফিকেশনটাও দেয়া আছে। মাস্টার্স যেকোনো ইউনিভার্সিটি থেকে ৫০% থাকতে হবে এবং বিএডও হতে হবে। সঙ্গে আ 3 ইয়ার্স এবং প্রিন্সিপাল পদে ৩ বছরে যেকোনো সেন্ট্রাল, স্টেট এবং অটোনোমাস অর্গানাইজড সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি থাকতে হবে। ঠিক আছে? এবং ডিজারেবল এটা চেয়েছে এগুলো থাকলে ভালো হয়। ওয়ার্কিং হিন্দি, ইংলিশ এবং আদার কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হতে হবে। তো তোমরা এগুলো নিজের পোস্ট ওয়াইজ দেখে নেবে। কারণ প্রত্যেকটা আমি দেখছি চেষ্টা করে কতটা সময় লাগে। ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার এনভিএস এর এটাও সেম এবং স্যালারিও সেম। এখানে বিএড এখানে দেয়া আছে। বিএড যদি হয় যেটা আমরা জানি যে ২ বছরের এবং এখানে ৩ বছরের বিএড, এমএড যেটা ইন্টিগ্রেটেড সেটাও হলে চলবে। এবং এখানেও ৩ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে এবং প্রিন্সিপালের তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সিপালেরও সেম পে স্কেল ১২ এবং যেটা এডুকেশন কোয়ালিফিকেশন সেটা এখানে মাস্টার্স ডিগ্রি কম করে ৫০% এবং বিএড লাগবে ৫০% এবং দিয়ে আছে সেগুলো তোমরা নিজেরাই দেখে নেবে। এবার ভাইস ভাইস প্রিন্সিপাল কেভিএস এখানে পে লেভেল ১০ এবং যেটা আ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা দেয়া আছে। তোমরা নিজেরাই দেখে নেবে। মাস্টার্সে 50 লাগবে এবং তোমাদের বিএড থাকতে হবে। তারপর দিয়ে এগুলো তোমরাই নিজের পোস্টের গুলো ভালো করে দেখে নেবে। এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য পে স্কেল ৮। এখানে সেলারিটা খুব ভালো। ৪৭,৬০০ থেকে তোমাদের ১,৫১,১০০ টাকা পর্যন্ত। এবং তোমাদের কোয়ালিফিকেশন তোমরা দেখে নাও। পোস্ট গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে মানে তোমাদের মাস্টার্স থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে। এবং এখানে কিন্তু সিটেট তোমাদের লাগে পোস্ট গ্র্যাজুয়েট টিচারে। কখনো চাওয়া হয়, কখনো চাওয়া হয় না। দেখা যাক পরে যদি সিটেট সম্পর্কে বলে তাহলে আমি জানাচ্ছি তোমাদের এই ভিডিওতেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পোস্ট পিজিটির এখানে মাস্টার্স ডিগ্রি তোমাদের থাকতে হবে। সঙ্গে সেই সাবজেক্ট তোমাদের বিএ গ্র্যাজুয়েশন লেভেলেও থাকতে হবে কিন্তু। সেটা বলা আছে। তোমরা প্রত্যেককে ভিডিওটা পজ করে চাইলে তোমরা দেখতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট পিজিটি এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন তোমাদের থাকলেও হবে, না হলেও হবে, কোনো অসুবিধা নেই। তোমরা দেখে নেবে এবং এটা হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স, তোমরা দেখে নাও। তো তোমরা এগুলো নোটিশ যখন তোমরা দেখবে তখন তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো চলো দেখা যাক এরপরে তোমাদের পিজিটিতে সিটেট কিন্তু লাগছে না। ঠিক আছে? পিজিটিতে সিটেট তোমাদের লাগবে না। এরপর টিজিটিতে হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি, ইংলিশ, সংস্কৃত যেগুলো ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ আছে সেইখানে কেভিএস এবং এনভিএস এর যেটা এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখে নাও। বিএড থাকতে হবে এবং মাস্টার্সে তোমাদের 50% থাকতে হবে। 4 ইয়ার্স যদি ইন্টিগ্রেটেড হয় তাহলেও তোমাদের 50% লাগছে। দিয়েও আছে, দিয়েও তোমরা দেখে নেবে ব্যাচেলর ডিগ্রি, অনার্স এই সমস্ত কিছু তোমরা দেখে নেবে। টিজিটিতে মেইনলি তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হয়। তোমার পিজিটিতে মাস্টার্স। তো এখানে টিজিটিতে তোমাদের গ্র্যাজুয়েশন এবং সঙ্গে বিএড থাকতে হবে এবং এখানে কিন্তু সিটেট থাকবে।
চলো দেখিনি সিটেট যদি কোথাও থাকে। বাদবাকি যেগুলো অর দিয়ে আছে সেগুলো তোমরা প্রত্যেকেই দেখে নেবে। নিশ্চয়ই তোমাদের যদি গ্র্যাজুয়েশন না থাকে সেই সাবজেক্টে, যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে হয়তো কোথাও চান্স হয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে হ্যাঁ, তোমাদের সিটেট লাগছে। এই যে এখানে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার্স এবিলিটি টেস্ট কন্ডাক্ট বাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, টিজিটি তোমাদের লাগবে। যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপার আছে তোমাদের সেগুলোতেও লাগবে, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, আদার যেগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজ সেখানেও তোমাদের পেপার 2 থাকতে হবে কোয়ালিফাইড সিটেটে। এরপরে টিজিটি এগুলো দেয়া আছে কোয়ালিফিকেশন, তোমরা দেখে নেবে। এবং টিজিটি ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজের পে স্কেল 7, এখানে কেভিএস, এনভিএস এর এডুকেশন কোয়ালিফিকেশনও দেয়া আছে। তোমাদের 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড 50% থাকতে হবে এবং বিএড থাকতে হবে, না হলে ব্যাচেলার 50% থাকতে হবে এবং বিএড 50% থাকতে হবে। এখানেও নিশ্চয়ই সিটেট থাকবে, হ্যাঁ সিটেট আছে। কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার্স এবিলিটি টেস্ট পেপার 2 কন্ডাক্ট বাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তো তোমাদের এখানেও সিটেট পেপার 2 হতে হবে। টিজিটির ক্ষেত্রে সিটেট মাস্ট। এবং এখানে সাবজেক্ট কম্বিনেশন তোমরা দেখে নেবে। ম্যাথসের ক্ষেত্রে টিজিটি সায়েন্স, যেরকম তোমাদের মেন সাবজেক্ট যদি বায়োলজি বা লাইফ সায়েন্স হয় তাহলে তোমাদের কেমিস্ট্রি অ্যান্ড বোটানি, না হলে তোমাদের জুলজি থাকতে হবে। তো এরকম ভাবে দেওয়া আছে, বোটানি থাকলে কেমিস্ট্রি অ্যান্ড জুলজি থাকতে হবে। এগুলো সাবজেক্ট কম্বিনেশন আছে, তোমরা দেখে নেবে ভালো করে। এরপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এটা এনভিএস এর তরফ থেকে কিন্তু, হ্যাঁ। কম্পিউটার সায়েন্স, মিউজিক, আর্ট, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি কি লাগছে তোমরা দেখে নেবে, কারণ এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, বিসিএ 50% মার্কস থাকতে হবে। টিজিটি মিউজিকে তোমাদের ব্যাচেলার থাকতে হবে, 50% মার্কস, মেন সাবজেক্ট হতে হবে এবং তোমাদের বিএড থাকতে হচ্ছে, কিন্তু বিএড লাগবে। টিজিটি আর্ট এডুকেশন, এখানেও তোমরা দেখে নেবে ব্যাচেলার থাকতে হবে। এবং এরপরে তোমরা টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল ফিমেল, এখানে তোমাদের 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিপিএড হতে হবে 50%, না হলে তোমাদের ব্যাচেলার ডিগ্রি হলেও হবে, 50% থাকতে হবে। এরপরে টিজিটি এরপরে তোমরা দেখে নেবে 5-6 যেসব এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেসব দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এবং অ্যাপ্লাই করার আগে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাইব্রেরিয়ান এনভিএস কেভিএস এর তরফ থেকে এবং এনভিএস এর তরফ থেকে দুটোই দিয়ে আছে। তো দুজনেরই কোয়ালিফিকেশন কিন্তু একই লাগবে, কেভিএস এর ক্ষেত্রেও এনভিএস এর ক্ষেত্রেও। তো সেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 50% থাকতে হবে ব্যাস। এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ থাকতে হবে এবং ওয়ার্ক হিন্দি এবং ইংলিশে হতে হবে। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে পে স্কেল 7, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে 50% যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং স্পেশাল বিএড হতে হবে তোমাদের 50% থাকতে হবে। অর দিয়ে তোমরা নিজেরাই দেখে নেবে। এখানে কিন্তু একটা কি পয়েন্ট বলা আছে, তোমরা যদি কেউ স্পেশাল এডুকেটর হয়ে থাকো এবং সেইখানে তোমাদের যদি কিছু পার্সেন্টেজ কমে যায়, ধরো গ্র্যাজুয়েশনে কম কিছু পার্সেন্টেজ আছে বা বিএডে, তো সেইখানে এখানে একটা পয়েন্ট বলা আছে যে qualified in central teachers ability test paper 2 conduct by central board of secondary education, relaxation up to 5% in the qualifying marks shall be allowed to the candidates belonging to reserved categories such as SC, ST, OBC, PWD in CTET, ঠিক আছে। কারো যদি নম্বর 5% কমেও যায় সেই ক্ষেত্রে
5% কোয়ালিফাইং মার্কস রিল্যাক্সেশন দেওয়া হবে শুধুমাত্র স্পেশাল এডুকেটেডের ক্ষেত্রে, যারা এই সব কাস্টের মধ্যে থাকবে তাদের। এরপরে পিআরটি মিউজিক, এটা কেভিএস এর, এখানে পে লেভেল 6 35,400 থেকে 1,12,400 পর্যন্ত দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েটে তোমাদের থাকতে হবে 50% মার্কস, এবং ব্যাচেলার ইন মিউজিক বা পারফর্মিং আর্টসে তোমাদের ডিগ্রি হতে হবে। ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হলে হবে, এবং ওয়ার্ক নলেজ তোমাদের হিন্দি এবং ইংলিশ হতে হবে। ডিপ্লোমা কিন্তু এখানে হবে না। ক্যান্ডিডেটস হ্যাভিং ডিপ্লোমা ইন মিউজিক আর নট এলিজিবল ফর দ্য পোস্ট, ঠিক আছে। এরপর প্রাইমারি টিচার, তোমরা দেখে নাও পে স্কেল 6 সেম, এখানেও 50% থাকতে হবে, এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি এডুকেশনে তোমাদের 2 বছরের কোর্স থাকতে হবে, যেটা প্রাইমারির জন্য করা হয় যে কোর্সটা। এরপরে স্পেশাল এডুকেটর প্রাইমারি টিচার, পে লেভেল এখানেও 6, এখানে ক্লাস 12 এ তোমাদের 50% থাকতে হবে, এবং 2 ইয়ার্স বিএড হতে হবে, স্পেশাল বিএড। সরি, এখানে তোমার যেহেতু প্রাইমারি, তো এখানে তোমাদের ডিএড হতে হবে, 2 ইয়ার্স ডিএড স্পেশাল এডুকেশন হতে হবে। এরপরে তোমরা দেখে নাও ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এখানে পে লেভেল 10, এবং কোয়ালিফিকেশন তোমরা দেখে নেবে, আর কোয়ালিফিকেশনে যাব না, তোমরা নিজেরাই দেখে নাও, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তোমরা ভিডিওগুলো পজ করে দেখে নাও। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ফর জুনিয়র ট্রান্সলেটর, পে লেভেল 6 এটা তোমরা দেখে নেবে। ফর সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 4, কোয়ালিফিকেশন তোমরা দেখে নেবে। এখানে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সও লাগে। স্টেনোগ্রাফার গ্রেড 1 তোমরা দেখে নেবে, পে লেভেল 6, টাইপিং স্পিড তোমরা দেখে নেবে, এক্সপিরিয়েন্স তোমরা দেখে নেবে কত কি চাইছে। স্টেনোগ্রাফার 2A গ্রেড 2A তোমরা দেখে নেবে, এক্সপিরিয়েন্স লাগছে না, কত মিনিটে কত স্পিড হতে হবে ট্রান্সলেটে তোমরা দেখে নেবে। এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 2, এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখে নাও। এরপর মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে তোমরা পে লেভেল 1 পাবে, কোয়ালিফিকেশন দেখে নেবে। এবং চলে আসি এবার এজ রিল্যাক্সেশনে। এইখানে যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তারা 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 ইয়ার্স, এবং ওমেন টিজিটি হোক পিজিটি হোক এবং লাইব্রেরিয়ান বা পিআরটি, সেই ক্ষেত্রে অল ক্যাটাগরি 10 ইয়ার্স তোমরা রিল্যাক্সেশন পাচ্ছ। এবার রেগুলার এনভিএস এমপ্লয়ের, যদি তোমরা এমপ্লয়ার হয়ে থাকো, সেক্ষেত্রে 5 ইয়ার্স তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, এবং কেভিএস এর ক্ষেত্রেও তোমরা জেনারেল হলে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, 8 ইয়ার্স ওবিসি হলে, এবং 10 ইয়ার্স এসসি এসটি হলে তোমরা সেই রিল্যাক্সেশন পাবে। এবং গভর্নমেন্ট হলে সেক্ষেত্রে তোমরা জেনারেল 5 ইয়ার্স, ওবিসি 8 ইয়ার্স, এবং এসসি এসটি 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। ডিসেবিলিটির ক্ষেত্রে 5 ইয়ার্স, এসসি এসটি ওবিসিরা 13 ইয়ার্স, সরি এসসি এসটি 15 ইয়ার্স, ওবিসি 13 ইয়ার্স, এবং জেনারেল 10 ইয়ার্স তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। মাল্টিটাস্কিং এ যদি এনভিএস এর কেউ হয়ে থাকো এমপ্লয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। এখানে গ্রুপ এ, গ্রুপ বি, সি বলা আছে। এখানে এক্স সার্ভিসম্যান গ্রুপ এ এর ক্ষেত্রে 5 ইয়ার্স জেনারেল, ওবিসির ক্ষেত্রে 8 ইয়ার্স, এবং এসএসটির ক্ষেত্রে 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, ঠিক আছে। গ্রুপ বি সির জন্য, গ্রুপ বি অ্যান্ড সি, সেই ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান 3 ইয়ার্স জেনারেল যদি হয়ে থাকো, তাহলে ওবিসি 6 ইয়ার, এবং এসসি এসটি হলে 8 ইয়ার্স এক্স সার্ভিসম্যান হলে কিন্তু তোমরা এই এজ রিল্যাক্সেশন গুলো পেয়ে যাবে। এবং তো এজ রিল্যাক্সেশন দেখে নেওয়ার পর আমরা দেখবো এখন মোড অফ সিলেকশন। তো এখানে তোমাদের টিয়ার 1, টিয়ার 2 এবং ইন্টারভিউ হবে তোমাদের এই সব পোস্টগুলোতে, কেভিএস এবং এনভিএস এর। তো এইখানে তোমরা টিয়ার 1 এ যারা কোয়ালিফাই করবে তাদের টিয়ার 2 তে ডাকা হবে, এবং টিয়ার 2 হওয়ার পর তোমাদের
ইন্টারভিউয়ে ডাকা হবে। তো টিয়ার 2 এর যে টিয়ার 2 এবং ইন্টারভিউ নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং সেটার ওয়েটেজ তোমাদের এখানে দেয়া আছে যে টিয়ার 2 এর ওয়েটেজ থাকবে 85% এবং ইন্টারভিউ এর ওয়েটেজ থাকবে তোমাদের 15%। সেই অনুপাতে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এখানে কেভিএস এবং এনভিএস এর অন্য পোস্টগুলোর ক্ষেত্রে সেখানেও দুটো টিয়ার 1 এবং টিয়ার 2 সেই অনুপাতে টিয়ার 2 এর ওয়েটেজ অনুপাতে তোমাদের এখানে মেরিট লিস্টটা হবে এবং স্কিল টেস্টও হবে। এখানেও তোমাদের যেটা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কেভিএস এনভিএস এর এই দুটো পোস্টের ক্ষেত্রে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে এখানে দেয়া আছে যে দেয়ার উইল neither be interview or skill test for the following post. Hence, the merit list for this post will be prepared on the basis of marks obtained by candidates in tier 2 তে তোমরা এই দুটো পোস্টে কেভিএস এবং এনভিএস এর তোমাদের পেপার 2 বা যেটা বলতে পারো টিয়ার 2 যে তোমাদের মেরিট আসবে সেই অনুপাতেই হবে। তো এইবার তোমাদের পেপার 1 বা টিয়ার 1 এ কি কোয়েশ্চেন থাকতে পারে, মানে কি ধরনের কোন সাবজেক্টের উপর। এখানে দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট মাল্টিটাস্কিং স্টাফ, মানে সমস্ত বিষয় এবং এনভিএস এর সমস্ত বিষয় ইনক্লুডিং মাল্টিটাস্কিং স্টাফ, সেই ক্ষেত্রে টিয়ার 1 এর তোমাদের 2 ঘন্টার এক্সাম হবে এবং কোশ্চেন থাকবে তোমাদের 100টা, মার্কস থাকবে 300 নম্বর। এরপরে ফর মাল্টিটাস্কিং স্টাফ ইন এনভিএস টিয়ার 1 এর এখানে ওএমআর বেসড হবে, অবজেক্টিভ 2 ঘন্টার এক্সাম, এখানেও 100টা কোশ্চেন এবং কি বিষয় সেটাও দেখে নাও এবং 300 নম্বর থাকবে। তো এখানে মাল্টিটাস্কিং এর জন্য আলাদা করে এক্সাম হবে। এখানে মাল্টিটাস্কিং ছাড়া যেসব তোমাদের বিষয় আছে সেই সব বিষয়ে এটা, এবং মাল্টিটাস্কিং এর জন্য এই বিষয়ে তোমাদের পরীক্ষা হবে। এইখানে তোমাদের কিছু নেগেটিভ মার্কিং বা নেগেটিভ মার্কিংটাই আগে দেখে নিই। এত বড় নোটিশ কোথায় কি আছে খোঁজার কোথায় গেল, এই যে এখানে আছে 1/3। তো বলে নিই যে টিয়ার 1 এ তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, ঠিক আছে? 3টে ভুলে 1 নম্বর যাবে, ওএমআর বেসড হবে। এবং টিয়ার 2 তে এখানে তোমাদের ইংলিশ পোস্ট ল্যাঙ্গুয়েজ এটা ঠিক আছে। টিয়ার টিয়ার 2 তে তোমাদের এক্সাম প্যাটার্ন কিরকম হবে সেটাও দেখে নিই। অবজেক্টিভ তোমাদের 60 থাকবে এবং কোশ্চেন 60 কোশ্চেনস থাকবে এবং ডেসক্রিপটিভ 10 কোশ্চেন থাকবে। এখানে অবজেক্টিভের মার্কস থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে এবং ডেসক্রিপটিভ জন্য 40 নম্বর, 10টা কোশ্চেনের জন্য 40 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবং টিয়ার 2 তে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে একটা কোশ্চেন 1/4 থাকছে, একটা কোশ্চেনের জন্য 0.25 মার্কস তোমাদের কাটা যাবে। তো খুব টাফ হবে, দেখা যাক এক্সামটা হোক, তারপর কাট অফ নিয়েও আলোচনা করব। এখানে যাদের টাইপিং স্কিল আছে, টাইপিং টেস্ট হবে, তারা দেখে নাও। এরপরে আমরা সোজা চলে যাবো যে এটার ফিস কত লাগবে, অ্যাপ্লিকেশন ফিস এবং লাস্ট ডেট। এখানে অ্যাপ্লিকেশন ফি প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা দেখে নাও। যারা অ্যাপ্লিকেশন ফি, একটা এক্সামিনেশন ফি আছে, একটা প্রসেসিং ফি আছে, সেটা দেখে নাও প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এক্সামিনেশন যেটা অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি দুটো আলাদা করে দেওয়া আছে। আমরা ইএমআরএসেও এইটাই দেখেছিলাম, এইরকম সিস্টেম। তো এখানে
তোমরা নিজের যে সাবজেক্ট সেই অনুপাতে তোমরা দেখে নাও। এবং এখানে একটা নোট তোমরা করবে, একটু নোট করবে যে এসসি এসটি বা পিডাব্লিউ যদি হও, তাহলে সেই ক্ষেত্রে পিডাব্লিউডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এই ক্যাটাগরিতে তুমি যদি এসে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেটা প্রসেসিং ফি যেটা থাকবে, শুধুমাত্র তোমাদের প্রসেসিং ফিটাই দিতে হবে এবং কোনো এক্সামিনেশন ফি যেটা ১,৫০০ বা ২৩০০ টাকা আছে সেটা লাগবে না, যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান। এরপরে লাস্ট ডেট এবং রেজিস্ট্রেশন কবে থেকে সেটা দেখে নিই। রেজিস্ট্রেশন ওপেন হচ্ছে ১৪ই নভেম্বর ১০টা থেকে এবং ক্লোজ হবে তোমাদের 4th অক্টোবর, ডিসেম্বর। এবং ফি ডিপোজিট তোমরা করতে পারবে ১৪ই নভেম্বর সে 10টা থেকেই এবং ক্লোজ হচ্ছে তোমাদের 4th ডিসেম্বর 11:50 PM, ঠিক আছে? তো এই হলো মোটামুটি নোটিশটা তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে দেখবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রত্যেকে খুব ভালোভাবে দেখবে, কারণ দুটো সেপারেট দেয়া আছে এবং যেটা সিলেকশন প্রসেস সেটাও একটু আলাদা। প্রত্যেকে একটু ভালো করে দেখবে।